বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ঈদটা ভালোভাবেই কেটেছে। ঈদের দিন আমি অনেক রকমের রেসিপি রান্না করি। সব রেসিপিগুলো দিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আর আমি যেহেতু নতুন চ্যানেলের অনার, তো এত বড় ভিডিও হয়তো বা দর্শকরা গ্রহণ করবে না, সেই চিন্তার থেকে আমি ছোট করে একটা ভিডিও বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ঈদের দিন যে রেসিপিগুলো রান্না করছি সেটার ফুটেজ সহ দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাজবেন্ডের পছন্দ তারি বা পাতলা খিচুড়ি, গরুর মাংসের ঝোল, দুধ সেমাই, সেটা রান্না করলাম। আমার বাচ্চাদের পছন্দ পোলাও, রোস্ট, হালিম, পাস্তা, কাস্টার্ড, ফালুদা, ঝরঝরে লাচ্চা সেমাই, তো সেগুলো রান্না করলাম। তো এভাবে সবার জন্য রান্না করতে করতে ঈদের দিন অনেক আইটেম রান্না হয়ে যায়। তো সব রেসিপিগুলো তো একসাথে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তো যতটুকু পারছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক খাবারই রান্না করলাম, মজা করে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, অনেক আনন্দে ঈদটা কাটালাম। তো এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছিল, তো করলাম। সেগুলোর ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে রেসিপিগুলো করেছি এগুলো ছোট ছোট ভিডিও আকারে আমার চ্যানেলে সামনেই আমি ছাড়বো, সেগুলোর কাজ চলছে। দুটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অল্প সময়ের জার্নিতে আপনারা আমার পাশে খুব ভালোভাবেই আমাকে সাপোর্ট করেছেন। আশা করি সামনের দিনগুলোতে আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করবেন। চলুন বন্ধুরা, এখন বিফ হালিমের রেসিপিটা দেখে নিই। এখানে আমি প্যাকেট হালিম দিয়ে হালিমটা রান্না করব, বাজারে কেনা প্যাকেট হালিম। তো প্যাকেটটা কেটে হালিমটা ঢেলে নিলাম এবং এই হালিমটার ডাল রেডি থাকে, এটাতে আর এক্সট্রা কষ্ট করতে হয় না। এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই এনাফ। আর প্যাকেট মশলাটা কেটে এই প্যাকেট মশলা থেকে অর্ধেকটা মশলা আমি নিলাম আর অর্ধেকটা রেখে দিব। এটাতেও আমি গরম পানি দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, ডালটা 2-3 ঘন্টা পর কি সুন্দরভাবে ভিজে একদম সফট হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে একটু গোটা গোটা থেকে যায় দলা পেকে। তো একটা হাত দিয়ে সুন্দরভাবে দলাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি 250 গ্রাম গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে হলো চর্বি সহ নিয়েছি, হাড় চর্বি সব সহ নিয়েছি। হাফ কাপ তেল আমি প্যানে দিয়ে দিলাম। প্যানটা আগের থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং গোটা গরম মশলা ভালোভাবে ভেজে নেব। হালকা মতো ভাজা হয়ে গেলে এটার মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম হালিম মশলাটা সেটা দিয়ে দিব। হাফ প্যাকেট হালিম মশলা ব্যবহার করেছি, বেশি দিলে হালিমটা খেতে একটু কেমন যেন টেস্ট আসে, তো আমি সবসময় অর্ধেকটা দিয়েই করি। আর এখানে আমি 1 টেবিল চামচ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, প্যাকেট মশলায় অনেক সময় লবণ থাকে। সব মশলাগুলোই প্যাকেট মশলায় আছে, তারপরও আমি একটু এক্সট্রা এই মশলাগুলো সব সময় ব্যবহার করি। আর বাটি ধোয়া পানিটা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা এখন ভালোভাবে কষিয়ে নেব কতক্ষণ। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কতক্ষণ। গরুর মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেজন্য আমি বন্ধুরা একটু প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো আগে মাংসটা কষিয়ে নেই, তারপরে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করব। দেখুন মাংসর থেকে একদম তেল ছেড়ে এসেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করে নিব। বন্ধুরা এই ফাঁকে আমি
প্রেসার কুকারে দিয়ে মাংসটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন মাংস একদম সফট নরম হয়ে গেছে, আর রান্না করার প্রয়োজন নাই। এই অবস্থাতে যে আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেই ডালটা এটার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মাংসের সাথে ডালটাকে মিশিয়ে নেব। প্যাকেট হালিম দিয়ে হালিম রান্না করলে রান্নাটা খুব সহজ, খুব অল্প সময়ে হয়ে যায়। আর ডাল দিয়ে রান্না করলে একটু সময় বেশি লাগে। এখানে আমি নেড়ে নেড়ে প্রায় 10 মিনিট মতো হালিমটাকে রান্না করে নেব। আর বারবার নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। কিছুটা হয়ে এসেছে, এই মুহূর্তে আমি এখানে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। আর আদা কুচিটা শেষ মুহূর্তেই দিতে হবে। হালিমটা বারবার নাড়তে হবে এবং এই মুহূর্তে চুলার আঁচ লো ফ্লেমে রেখেই রান্না করতে হবে। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 বাটি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব হালিমের সাথে এবং কতক্ষণ রান্না করব। আর এই সময় যখন ডালটা মাংসের মধ্যে দিব, তারপর থেকেই হালিমটাকে অনবরত নাড়তে হবে, চামচ দিয়ে নাড়তেই থাকতে হবে, নাহলে পরে নিচে দিয়ে লেগে যেতে পারে। আর পোড়া পোড়া হালিম খেতে খুব বাজে লাগে। হালিমটা ভালো মতো রান্না হয়ে গেছে, দেখুন বলক উঠছে। এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন একটা বেরেস্তা ভেজে নিব। তো প্যানে আমি আগের থেকে তেল দিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিব, লো ফ্লেমে রেখে ভাজবো। ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা আমি তুলে রাখলাম প্রেজেন্টেশনের জন্য, আর অর্ধেকটা তেল সহ হালিমের মধ্যে ঢেলে দেব। এবার এই পেঁয়াজের বেরেস্তাটা হালিমের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। হালিম রান্নায় প্রচুর পরিমাণে তেল দিলে হালিমটা খুবই সুস্বাদু হয়। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এরপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব গরম গরম হালিম। আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং আদা কুচি দিয়ে দিয়েছি এবং শসা কুচি দিয়ে লেবুর রস দিয়ে হালিমটা খেতে জাস্ট ইয়ামি। চলুন বন্ধুরা আর একটা রেসিপিতে চলে যাই। এবার আমি করে দেখাবো আপনাদের ঝরঝরে লাচ্চা সেমাই রেসিপি। এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আর 1 প্যাকেট লাচ্চা সেমাই হাত দিয়ে ভালোভাবে একটু ভেঙে নিলাম। প্যান চুলায় বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এটাতে 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিয়ের মধ্যে কিছুটা বাদাম আমি ভেজে নেব। বাদামটা অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজবো, নাহলে পুড়ে যাবে। বাদাম ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। এই ঘিয়ের মধ্যেই আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিব। আর চুলার হিট লো ফ্লেমে রাখবো, রেখে সেমাইটাকে ভালো মতো ভেজে নেব। আর এভাবে ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসবে, বোঝাই যায় এই সময় সেমাইটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে 1 কাপ আমি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে আবার এটাকে ভাজবো। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। চিনিটা গলে গেলে বোঝা যাবে প্যানে চিনিটা একটু নরম হয়ে আসবে, পানি পানি ভাব। আর এই সময় চিনিটা সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে লেগে যাবে। এখানে আমি কিছুটা বাদাম কুচি অ্যাড করে দিলাম, ভাজা বাদাম এখানে আমি দিলাম। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। এই গুঁড়ো দুধটা সব শেষে দিতে হবে, প্রথমের দিকে দিলে গুঁড়ো দুধটা একটু কালারি হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। শেষের দিকে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং কালারটাও খুব সুন্দর আসে। বন্ধুরা লাচ্চা সেমাইটা মোটামুটি হয়ে গেছে। ঝরঝরে লাচ্চা সেমাই অনেকটা রেডি হয়ে গেছে। আর এটা চুলা বন্ধ করে প্যানে রাখবো না, চুলা বন্ধ করে সাথে সাথে প্যান থেকে সেমাইটা একটা এক্সট্রা বাটি বা প্লেটে ঢেলে নেব, না হলে প্যানের তাপে সেমাইটা আরও কুক হয়ে যেতে পারে। আর এই ঝুরঝুরে লাচ্চা সেমাইটা খেতে খুবই অসাধারণ, খুবই টেস্টি। আর এটা অনেক দিন পর্যন্তই নর্মাল টেম্পারেচারেই সংরক্ষণ করা যায়, ফ্রিজে রেখেও সংরক্ষণ করা যায়।
লাচ্চা সেমাইটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, এবং এটা রান্না করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে এবং স্বাভাবিক তাপমাত্রায় রেখে খাওয়া যায় পটে করে। বন্ধুরা, খুব অল্প সময়ে আমি রান্নার চ্যানেল নিয়ে কাজ করছি, আর অল্প সময়ে আপনাদের অনেকটা ভালোবাসা পেয়েছি। আশা করি সামনের দিনগুলোতে আপনারা আমার পাশে এভাবেই আমাকে সাপোর্ট করবেন। প্রিয় বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন, একটা লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকুন। এভাবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও কাজ করতে পারি। আল্লাহ হাফেজ।